তোমার স্ক্রিনে দেখা যাচ্ছে? জি, না দেওয়া স্যার। যাচ্ছে। জি না হ্যাঁ, স্যার। দেওয়া যায়নি। দেখা যাচ্ছে না তো স্যার। এবার দেখা যাচ্ছে? না স্যার। আসবে স্যার, আসলো না। মনে হয় নেটের প্রবলেম আপনার। লোডিং নিচ্ছে, আসবে আসবে, লোডিং নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, জি, ওকে। এখন দেখা যাচ্ছে। আসছে? আচ্ছা। ওকে। আচ্ছা, আমরা এই যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এখানে গেলাম, হ্যাঁ। যাওয়ার পরে দেখেন এখানে নিচে লাস্টে একবার নিচে ক্যাটাগরি নামে একটা অপশন আছে না, দেখছেন? জি ক্যাটাগরি নামে একটা স্যার। অপশন আছে। এই ক্যাটাগরির ভিতরে দেখুন অনেকগুলো রয়েছে। যেখানে গ্রাফিক্স ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে, এখানে এআই সার্ভিস আছে, বিজনেস আছে, গ্রোথ সার্ভিস আছে। এই সার্ভিস গুলো আছে, কিন্তু আমরা গ্রাফিক্স বা ডিজাইন এখানে আমরা দেখতে পারি যদি যাই। তো দেখেন এখানে চলে আসছে, আসছে না? দেখেন এখানে ক্যাটাগরি আসছে কিছু। হম একটা ক্যাটাগরি, ইলাস্ট্রেটর একটা ক্যাটাগরি, ওয়েবসাইট ডিজাইন একটা ক্যাটাগরি, আর্কিটেকচার একটা ক্যাটাগরি, আর্টিস্ট একটা ক্যাটাগরি। এই যে ক্যাটাগরি গুলো আছে, বুঝছেন? জি এই স্যার। যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে আমরা প্রত্যেকটাই কাজ করতে পারবো, বুঝছেন? আমরা প্রত্যেকটাই কাজ করতে পারবো। ওয়েবসাইট ডিজাইনে যদি আমরা যাই, দেখেন ওয়েবসাইট ডিজাইনে আসলাম। ওয়েবসাইট ডিজাইনের ভিতরে দেখেন ওয়েবসাইট বিল্ডার ডিজাইন, ওয়েবসাইট ইউআই বা ইউএক্স ডিজাইন। হুম দেখেন এখানে এই যে ব্যক্তিদের আমরা নামের তালিকা পাচ্ছি, এই নামের তালিকা আমরা যদি একটা যাই, তাহলে দেখেন এই ব্যক্তির আমরা যদি যাই, তাহলে দেখেন এই ব্যক্তি গ্রাফিক্স ডিজাইন, তারপর আছে ওয়েব ডিজাইন, তারপর আছে ওয়েবসাইটের বিল্ডার ডিজাইন। হুম মানে প্রথমে আমরা যে যখন লিড জেনারেশনের উপরে সবাই যারা লিড জেনারেশন আছে, আমরা প্রথমে কি করি, বিজনেস সিলেক্ট করি না, তারপরে আছে লিড জেনারেশন সিলেক্ট করি, তাই না? জি স্যার। তো এটা জি গ্রাফিক্স স্যার। ডিজাইনের আন্ডারে, তারপর ওয়েবসাইট ডিজাইনের ক্যাটাগরি, তার সাবসেক্টর আছে এইটা, ওয়েবসাইট বিল্ডার ডিজাইন, বুঝছেন? এই ব্যক্তি ওয়েবসাইট বিল্ডার ডিজাইনের উপরে একটা ক্লিক দিছে, হ্যাঁ। এই ব্যক্তি দেখেন উইক্স বা উইক্স স্টুডিও, এইটার উপরে সে রিডিজাইন করে। এটা সে কি করে, রিডিজাইন করে। অর্থাৎ এই যে ব্যক্তি যদি আমরা যখন একজন মেইল কালেক্ট করবে, তখন সে মেইলের, যখন আমরা যখন মেইল কালেক্ট করবেন আপনারা, জাস্ট ওখানে লিখে দিবেন উপরে এরকম করে, এগুলো তো সব জানেন, হ্যাঁ। এখানে রিডিজাইনটা লিখে দিবেন, হ্যাঁ, বা ওয়েবসাইট রিডিজাইন, ওয়েবসাইট রিডিজাইন। তার মানে কি, আমরা এই যে লিড গুলা বা মেল গুলা কালেক্ট করবো, সেটা আছে ওয়েবসাইট রিডিজাইনের উপরে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? বলেন তো। জি স্যার। এরকম করে একটু বড় করে বুঝা ই করে দিবেন, দিয়ে ওয়েবসাইট রিডিজাইন, এবার এখানে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইমেইল, আর লিঙ্কডইন, আর যদি কোনো কিছু পাই তাহলে সেটা। আমার কথা বুঝতে পারছেন বিষয়টা? এখন জি জি স্যার। স্যার। জি স্যার।
আমি ওয়েবসাইট ডিজাইনের উপরে মনে করেন আমি মার্কেটিং করবো জাস্ট। আপনারা তো এক একজনের এক একটার উপর করবেন, তো যে যেটার উপর করবেন তার শীটটা শীট সেরকম ভাবে লেখা থাকবে। কারণ আমরা যদি রিডিজাইনের উপরে যদি আমরা মার্কেটিং করি, আমরা মেল কালেক্ট করছি স্যার কি হচ্ছে রিডিজাইন, না। তাই না? আমি বলি তারপরে বলেন। আমি মেল কালেক্ট করছি রিডিজাইনের উপরে। রিডিজাইন কোনটা হচ্ছে, একটা ওয়েবসাইট ডিজাইন করা আছে, এটাকে কিছু কাস্টমাইজ করার জন্য এই ব্যক্তি গিগ দিয়েছে। আমরা যদি এই যারা এখানে কাজ করাইছে, এই যে ব্যক্তিরা কাজ করাইছে, এটা কি ওয়েবসাইট গুলো রিডিজাইন করাইছে না? বলেন তো। তার মানে কি এদের জি ওয়েবসাইট স্যার। আছে? এদের ওয়েবসাইট আছে তো নাকি? জি জি স্যার। স্যার। আছে আছে। স্যার। এখন এদের ওয়েবসাইট আছে, এখন এদেরকে যদি আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপরে বা ওয়েবসাইট ক্রিয়েশনের উপরে মার্কেটিং করি, যে ওয়েবসাইট ক্রিয়েট করবে, তাহলে কি এরা আমাদের সার্ভিসটা নিবে? নিবে না। কিন্তু এদেরকে ওয়েব ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট অথবা রিডিজাইনের উপরে যে আমরা টেমপ্লেট ক্রিয়েট করব, সেই টেমপ্লেট দিয়ে আমরা এদেরকে মেইল করতে পারবো। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এখন জি স্যার। এখান থেকে আমরা এই মেইলগুলো বের করব। হুম। এখন আপনারা যেটা বলতেছেন যে আপনারা সই পাচ্ছেন না বা কোনো কিছু পাচ্ছেন না, এরকম স্বাভাবিক। এগুলো আপনারা হয়তো পাবেন না এবং খুঁজতে হবে, বুঝছেন? এখানে মনে করেন যে এরকম 10টার নাম খুঁজলে আপনি 2টা 3টাও পাইতে পারেন বা 7টা 8টাও পাইতে পারেন, আবার কোনোটাও পাবেন না, বুঝছেন? এই যে একটা, এই যে ব্যক্তি একটা নাম, এই ব্যক্তির নাম যদি আমি আমার লিঙ্কডইনে যাই, পাইছি বলেন তো। জি স্যার। আমি কি করে পেলাম বলেন তো? এই যে ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে পেলাম, তাই না? এখন এখন লিঙ্কডইনে আসলো না যে? পাওয়া লিঙ্কডইন যাবে। নাই তাই। এই যে লিঙ্কডইনে ব্যক্তির, সবার ইয়ে পাওয়া যায় না, ছবি থাকলে ওনাদেরটা পাওয়া যায় না। এখন এই ব্যক্তিকে আমরা এখান থেকে ফলো করবো, শোনেন। ইনস্টাগ্রামে আসলাম, ফলো করলাম, ওনাকে একটা করে মেসেজ দিয়ে রাখবো, বুঝছেন? একটা করে মেসেজ দেবো। এই দাদা, হাই, মনে করেন এখানে লিখবো হাই। ওনার দিছে দেখেন অ্যামাজন টিকটক ইনফ্লুয়েন্সার, ওনার যে প্রোফাইলের নাম সেটা দিছে নিয়ে, কিন্তু এটা আসলে ওর নাম না কিন্তু। হুম। ওই ব্যক্তি অ্যামাজন এবং টিকটক ইনফ্লুয়েন্সার, এখন এরকম আছে, উনার ওয়েবসাইট রিডিজাইন করেছে। তো এর লিখবেন হাই, আই এম, ফ্রম বাংলাদেশ, হ্যাঁ, আই এম এ, আই এম এ ওয়েব ডেভেলপার, ঠিক আছে? তো যেহেতু আমার এটা আছে, আমার যে অ্যাকাউন্ট আছে এটা আছে লিড জেনারেশন উপরে, বুঝছেন? তো আমি এখানে লিড জেনারেশন এক্সপার্ট দিতে পারি, বা এখানে আছে, আচ্ছা, কারণ ও যখন আমার এটা খুঁজবে তখন এটাই পাবে, বুঝছেন? তো আমাদের যখন লিঙ্কডইন বা ইয়ে হবে তখন আপনার ওয়েব ডেভেলপমেন্টের উপরে ওইটা সেট করে নেবেন, বুঝছেন কি বলেছে? লিঙ্কডইন ইনস্টাগ্রাম যা থাকবে না কেন সব
ওয়েবসাইট ডেভেলপার দিবেন, তাহলে আপনাকে সহজে তারা বিশ্বাস করতে পারবে। কারণ আমি যেটা করছি, আমার এই প্রোফাইলটা দেখেন, এই দেখেন আমার প্রোফাইলটাতে যদি আমি যাই, দেখেন আই এম এ লিড জেনারেশন এক্সপার্ট, ফাইবার লেভেল ওয়ান সেলার, ইমেল লিস্ট বিল্ডিং, ইনস্টাগ্রাম, মানে আমার যেটা আছে সেটা মনে করেন এই, আর আমার একটা পোর্টফোলিও লিঙ্ক দেওয়া রয়েছে। হ্যাঁ, এইটা আছে। এখন আমি যদি ওকে আমাকে ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপরে বলি যে আই এম এ ওয়েবসাইট, মানে আই এম এ ওয়েবসাইট ডেভেলপার, তাহলে আমার যখন প্রোফাইল তো উনি দেখবে, অবশ্যই দেখবে, তাই না? দেখে বলবে যে ও তো লিড জেনারেশন এক্সপার্ট। তো লিড জেনারেশন এক্সপার্ট হয়ে ওয়েব ডেভেলপার হয় কি করে? তার মানে বলবে এ ফেক। আমার কথা কি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। जी सर। জি তার স্যার। মানে কি, উনাকে বুঝাতে হবে যে না, আসলে আমি ফেক না, আমি পিওর আছি। এই জন্যই আপনাদের অবশ্যই 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 আপনাদেরকে এখানে ওয়েবসাইট ডেভেলপার লিখতে গেলে অবশ্যই আপনাদের এই প্রোফাইলের চিৎকার এইটা চেঞ্জ চেঁচামেচি করতে করবেন। না করছিলাম। হ্যাঁ, একটু মিউট করে রাখেন, আপনারা স্যার কথা বলতেছে, আপনি একটু মিউট করে রাখেন। আমার কথা কি বুঝতে পারছেন বিষয়টা? ব্যাপারটা একটু বলেন, ওই স্যার আপুর আবার জন্য একটু কথাটা বলেন বুঝি স্যার। নাই। বলছে, এক মিনিট। আবার আবার বিথিরা আপনি একটু মিট করেন। যখন এই ইনস্টাগ্রামে আসবো না, এখানে নাম থাকে, হ্যাঁ, এখানে তার পুরো নামটা থাকে। এই এই ব্যক্তির ওনার পুরো নামটা নাই, এখন আমরা ওনার ওয়েবসাইটেও যেতে পারি, বুঝছেন? এখন ওনার ওয়েবসাইটে যায় একটু, এই যে, হুম, এই দেখেন ওনার ওয়েবসাইটটা আছে, এই ওনার ওয়েবসাইটে রিডিজাইন করা আছে। এখন এখান থেকে দেখেন, এই যে মেইল পাইছে না বলুন তো একটা, পাইছে? জি जी স্যার। सर। এই যে তার মেইল পেলাম, কি কয়? আচ্ছা, আপনার ইউটিউবে যাই তো, আমরা ইউটিউব থেকে কিভাবে মেইল বের করতে, আপনারা পারেন তো নাকি? জি স্যার। जी सर। এই আমরা মেইল পাচ্ছি বললাম তো, এটা দেখি পাই কি। এই যে পাইছে না একটা মেইল। জি স্যার। जी सर। এখন ওনার আমরা কি কি পাচ্ছি তাহলে? ওনার পাচ্ছি আমরা, ওনার যতগুলো আমরা সোশ্যাল মিডিয়া পাবো সবগুলো আমরা অ্যাড করে রাখি দিব, বুঝছেন? ওনার ইনস্টাগ্রাম পাচ্ছি, টিকটক পাচ্ছি, ওনার ইউটিউব চ্যানেল পাচ্ছি। দেখেন ওনার লিঙ্কডইনটা নাই, এই জন্য লিঙ্কডইনটা ওখানে দেয় নাই। ফেসবুক পাচ্ছি, বুঝছেন? তাহলে আমরা ফেসবুকের লিঙ্ক রাখবো, ইনস্টাগ্রামের লিঙ্ক রাখবো, টিকটকে রাখবো, আর কিসের, ইউটিউবে রাখবো, বুঝছেন? ওনার এইগুলা লিঙ্ক আমরা রেখে দিব কিন্তু প্রত্যেকটা, রাখে আমাদের প্রত্যেকটা গ্রুপে ওনাকে অ্যাড করাবো এবং মেইল করব। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এটা, এখন ওনার মেইলটা কিন্তু আমরা পেলাম, এখন ওইটা আমরা রেখে দিব, ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি আসি, তাহলে ওই ব্যক্তিকে আমরা পেয়ে গেলাম, এই যে এই ব্যক্তিকে আমরা পাইছি। এখন এই যেটা দেখেন, ইনস্টাগ্রাম ওই লিঙ্কডইনে সাধারণত কি হয় জানেন? এই যে লিঙ্কডইনে কি হয় জানেন? লিঙ্কডইনে এই যে আমরা একটা কপি করলাম না, লিঙ্কডইনে এরকম সংখ্যা নেয় না, বুঝছেন? এই যে সংখ্যা আছে না, লিঙ্কডইনে এই সংখ্যাটা নেয় না, কিন্তু ইনস্টাগ্রামে সংখ্যাটা নেয়। মানে যখন ইউজার নাম সেট করতে হয় তখন দেখবেন যে লিঙ্কডইনে, ইনস্টাগ্রামটা ওই ইসে লিঙ্কডইনের সংখ্যা নাই অনেকের নামের শেষে।
কিন্তু ওনার যে ছবি সেটা তো পাচ্ছি না, তাই না? জি স্যার, এটা ফেক মনে হয়। আচ্ছা, এটা এরকম শর্টকাট নাম দিয়ে ইয়ে করে তো, এগুলো আসলে পাওয়া যায় না অনেকটা। হুম। আচ্ছা, ওটা গেল। আমরা এখান থেকে আরো আসবো। আর এরকম যদি কোনো ইয়ে থাকে যে এরকমটা আসলে সেই ব্যক্তি কিনা, তো এই একবারে সার্চ করে যদি আসে তার নামটা, ইনস্টাগ্রাম সার্চ করলাম মনে করেন এখান থেকে, হ্যাঁ, এখানে আসলে অনেকগুলো নাম চলে আসছে। তারপরে লিঙ্কডইনে ওটা পাওয়া যাবে না। টুইটার সার্চ দিলে আসছে না কি জন্য? হ্যাঁ, টুইটার লিখে আর সার্চ দিলে টুইটারের অ্যাকাউন্ট বানিয়ে যে গুগলে অ্যাড করতে পারতেছি না। টুইটারে এখন দেখেন আরেকটা সিস্টেম আছে, আপনার ওনার মেইল বের করা, এই একটা নাম, এই নামটা আমরা কি পাচ্ছি, মনে করেন যে আমরা লিঙ্কডইনে সার্চ করবো, লিঙ্কডইনে আমরা সার্চ করলাম, আমি সব নিয়মগুলো দেখাচ্ছি, বুঝছেন কিভাবে মেলটা পাবে। নাম্বারটা কেটে দিয়ে ওনার ইয়েটা দেখালাম, দিলাম, জাস্ট এখানে এই ব্যক্তিটাকে পেলাম, বুঝছেন, এই ব্যক্তিটাকে, এই যে রব ডানক্যান, হ্যাঁ, ইনার দেখবো যে আসলে কন্ডিশনাল থিং ঠিকার আছে, এনার এই থাকতে লাগুক, এটা আমরা এখানে রেখে দিলাম। ইনস্টাগ্রামে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি ওনার নামটা সার্চ করবো। আচ্ছা, ওনার কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না। আচ্ছা, আর একটা সিস্টেম আছে, এটা হচ্ছে কি জানেন আপনারা, এখান থেকে একটা নতুন ট্যাব নেবেন, ট্যাব নিয়ে আপনাদের যে মেইল আছে মেইলে যাবেন, জিমেইলে যাওয়ার পরে এখানে কম্পোজে যাবেন, কম্পোজে যাওয়ার পরে এখান থেকে আপনার টুতে যাবেন, এই যে, হ্যাঁ, @gmail.com, এরকম, ঠিক আছে। যদি এখানে নাম বা নামের ইয়েটা এখানে যদি কোনো, মনে করেন যে ছবি শো করে বা কোনো কিছু শো করে, তাহলে মনে করবেন যে এটা আসলে এই মেলটা ভ্যালিড, বুঝছেন। এখন এইটাকে নিয়ে আমরা আরেকটা সিস্টেম করব, সেটা হচ্ছে এখান থেকে আমরা যাব কি scrap.io তে, বুঝছেন, scrap.io তে যাওয়ার পরে এই ব্যক্তির মেল যদি এটা হয়, অনেকে ছবি দেওয়া থাকে না তো, অনেকে ছবি দেওয়া থাকে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা ওনার মেলটা ভ্যালিড করে নিব, ভ্যালিড কিনা দেখে নিব, হ্যাঁ, এই যে ইমেল ভেরিফিকেশনে যে এখান থেকে আমরা ইমেলটা দিব, দেওয়ার পরে ভেরিফাইডটা চেক করে নিব, যদি মেলটা ভ্যালিড হয় তাহলে মেলটা ভ্যালিড, দেখেন এটা এটা ইনভ্যালিড, তার মানে কি ইমেলটা সেটিং না, অর্থাৎ ওনার দিয়ে কোনো কাজ হবে না আমাদের, আমরা পাচ্ছি না ওনাকে, বুঝছেন। এখন কোথায় গেল, আচ্ছা এখানে, তাহলে আমরা এই যে ব্যক্তিটা ছিল আমরা যেটা পাই নাই, সেই ব্যক্তিটাকে আমরা দেখি একটু আমাদের ইসে যাই, মেইলে যাই, মেইলে যাই, এখানে জাস্ট এইটুকু কপি করবো, কপি করে এখানে পেস্ট করে দিব, পেস্ট করার সাথে সাথে নামটা চলে আসবে, বুঝছেন। এই না এটা ধরা ধরে জাস্ট আমরা এখান থেকে সহজ, একবারে সহজ, জাস্ট এখানে পেস্ট করে দিয়ে আমরা এখানে ভেরিফাইটা চেক করে নিব, চেক করলে যদি ওনার থাকে, তাহলে এই দেখেন এই মেলটা ভ্যালিড, তার মানে কি এটাকে ওই ব্যক্তির একটা মেইল, কিন্তু জিমেইল, তাহলে কি এই ব্যক্তিকে আমরা মেইল করতে পারবো না বলেন তো, নাম না থাকা সত্ত্বেও জি আমরা মেইল স্যার, খুঁজে পাইছি, বলেন তো। জি স্যার, পারবো। জি স্যার। জি স্যার। স্যার সাউন্ডটা অনেক স্লো আসতেছে কেন? স্লো হচ্ছে, আচ্ছা শোনা যাচ্ছে এখন? জি স্যার। সাউন্ড ক্লিয়ার আছে স্যার, ওনার কোনো প্রবলেম হয়তো নেটওয়ার্কের। আচ্ছা, আমরা ওনার নাম পেলাম না, কিন্তু আমার ওনাকে মানে খুঁজে পাই না, কিন্তু ওনার মেলটা পাইছি না বলেন। জি স্যার। জি স্যার। উনি দেখেন কানাডার একজন ব্যক্তি, হ্যাঁ,
আচ্ছা, ওনাকে আমরা টুইটারে খুঁজে দেখতে পারি যে ওনার টুইটারে কোনো লিঙ্ক আছে কিনা। আমার 3টা প্রোফাইল রেডি থাকবে। তা টুইটারে ঢুকবো কিভাবে একটু দেখাই দিন। টুইটারে আর আমরা যে টুইটার লেখা সার্চ দিলে কিন্তু এই যে আসলে তখন এই যে মানে ক্লিক করলে তখন মানে ওই ঢোকা যায় না সাইটের ভিতর। আমি তো ঢুকলাম, এই যে এখানে, এই যে আমার টুইটারে এখানে আমার এখানে সেভ করা আছে, এই যে বুঝছেন, এই যে টুইটার। হ্যাঁ, এই টুইটারে স্যার জাস্ট আমরা আমি, তো এই আমার লিঙ্কটা এখানে সেভ করে দেওয়া, এখন এখানে আমি জাস্ট ক্লিক করবো, আমার টুইটারে ঢুকে যাবে। এই যে, জি স্যার, বুঝতে কিন্তু পারছেন? স্যার আমাদের সেভ করতে পারিনি, ঠিক আছে, কিন্তু আমরা এই যে টুইটার লেখা সার্চ দেওয়ার পরে কিন্তু আমরা যখন দেই ওই যে হ্যাঁ, লগ ইন ভিতর, তখন দেখা গেছে কি ওই যে লগ ইন আসি না, তখন লেখা ওঠে যে কি কেন রিস্ট এরকম কি জানি লেখা ওঠে যে সাইডে আপনি ঢুকতে যখন লগ ইন করে পারতেছি না। নেবেন, লগ ইন করার পেজটা আপনি সেভ করে রাখবেন, বুঝছেন, তাহলে আর ওইরকম আসবে না। হ্যাঁ, একবার লগ ইন করেন, লগ ইন করে তারপর ওই পেজটা সেভ করে রাখবেন এখানে। জাস্ট কি করবেন, এখানে যে এই যে একটা ইয়ে আসে না, হুম। এগুলো করতে পারি স্যার, কিন্তু দেখা যাচ্ছে যে ওটা ইয়া করলে আসি না। আসবে না, নেটওয়ার্কের সমস্যার জন্য হতে পারে তো। আচ্ছা, আচ্ছা, তাহলে কি আমরা মেইল কয়টা সিস্টেম দেখলাম? লিঙ্কডইন, ইনস্টাগ্রাম আর টুইটার, তাই না? আর দেখলাম কি জি আমরা স্যার। মেইলের কম্পোজ থেকে এটা বের করবো, তাই না? জি। আচ্ছা, তাহলে এরকম করে বের করলে, দেখেন আমি এখান থেকে কয়টা খোঁজ করছি, 2টা পাইছি কিন্তু, বুঝছেন? এই যে ব্যক্তিটা, দেখেন এখানে, এই ব্যক্তিটাকে যদি আমরা খোঁজ করি তাহলে লিঙ্কডইনে যাব, যাওয়ার পরে এখানে যাব, যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা নাম্বারটা কেটে দেব, দিয়ে সার্চ করব, দিয়ে কি করব, সার্চ করব। আচ্ছা, ওই ব্যক্তিটা দেখে আসে। ও, না তো ইয়ে নাই, নামই তো নাই। তাহলে নাম যদি না থাকে তাহলে আমরা কি করতে পারি, আমরা মেইলে খোঁজ করবো। নাম না থাকলে আমরা জাস্ট মেইলে খোঁজ করবো। এটা ভ্যালিড মেইল, বুঝছেন, এটাও কি ভ্যালিড। তার মানে আমরা নাম পাচ্ছি না, মেইল পাচ্ছি না। জি স্যার। তো ওর মেল কি আছে এখানে নাকি ই করে নিলেন? হ্যাঁ, তো ওনার নাম সম্ভবত এই যে ম্যাক, এইটা হবে মনে হয় নাকি, ম্যাক খাল, মার্ক হামলিশন। হ্যামিল্টন। ম্যাকল্যান। এই যে এই ব্যক্তি আছে, এই, বুঝছেন? এই যে নাম পেলাম না, এই নাম নিয়ে আমরা এখন লিঙ্কডইনে সার্চ করবো, বুঝছেন, এটা দিব, দিয়ে এই যে এই ব্যক্তি আছে, ওই ব্যক্তি, এই যে মার্ক ম্যাকলিয়ান, হ্যাঁ, এই ব্যক্তি হবে। আচ্ছা, ওনার ছবিটা আমরা একটু দেখতে পারি এর বড় তো করে। ইউনাইটেড কিংডম। স্যার 3 নম্বরটা দেখা যাচ্ছে। ইনি আছে ইসরায়েলের, তিন আচ্ছা ইনি আছে, নাম্বারটা মার্ক আচ্ছা হ্যামিল্টন। ইনি আছে ইসরায়েলের, বুঝছেন, আমরা পাইছি যেটা সেটা কোন জায়গায় বললাম তো, এটা ইউনাইটেড কিংডম, এটা না। ইউনাইটেড কিংডম। হ্যাঁ, আচ্ছা, ওনার না, এটা পাওয়া যাচ্ছে না তাহলে, ইসরায়েলের না। মেলটা পাইছি না, মেলটা হলে হবে আর কি, হ্যাঁ? তবে এই জায়গায় পাওয়া গেছে, কিন্তু ইনি এই ইনস্টাগ্রামটা ব্যবহার করে না। আচ্ছা, আমরা টুইটারে যদি একটু দেখি, টুইটারে আছে কিনা। আচ্ছা, ইউজার নেম দিয়ে সার্চ দেয়, হুম, পাচ্ছি না, ওনার সার্চে নাই আর কি। তাহলে আমরা মেল পাইছি, মেলটাই থাক। আচ্ছা,
ঠিক আছে, এরকম করে খুঁজে দেখে আপনারা অবশ্যই পাবেন, বুঝছেন। এক একটা পেজে মনে করেন যদি দুইটা তিনটা করে বা একটা দুইটা করেও পাই তাও তো সমস্যা না। এই যে একটা মেলটা দেখলে বোঝা হ্যাঁ যায় হ্যাঁ যে আসলে। স্যার, পাওয়া যায়, হ্যাঁ স্যার। যদি শুধু মেইলটা পাই, ওই মেইলটাই রেখে দিব। হ্যাঁ হ্যাঁ, মেলটা লিখে লিখে দিন। আর ঘন্টা দুই সময় দিলে আপনাদের মনে হয় যে এখান থেকে আপনারা মেল পেয়ে যাবেন 50টা মেল। ঘন্টা দুই তিন সময় দিলে অবশ্যই 50টা মেল কালেক্ট করতে পারবেন। জাস্ট এরকম করবেন, এই না পাইলে সেটা বাদ, ও নিয়ে টেনশন করে লাভ নাই, বুঝছেন। এই যে ব্যক্তি আছে, এই ব্যক্তিটা আমরা পাবো, কারণ এর নামের সাথে ওনার ছবি এবং মিল আছে হয়তো বা। দেখি, আমরা পাইতে পারি মনে হয়। হুম, এই যে ও দেখি আসলো, কাউন্সিল না ইয়ে আসলো দেখি, আমেরিকার প্রেসিডেন্টের। প্রেসিডেন্ট আসছে। আচ্ছা, ওর নাম দেখি, ইউনাইটেড স্টেটের। সবগুলো এটা ইউনাইটেড স্টেটের, এজন্য ছবি আছে না, এই ছবি দেখলে তো আমরা পাই যাচ্ছি, তাই না। সেই ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি, ওনার একটু দাড়ি টাড়ি আছে, একটু সাদা পরিষ্কার, তাই তো। আচ্ছা, এর ভিতরে আমরা দেখবো যে ওইরকম কোনো ব্যক্তি আছে কিনা। নাই এই স্যার। আছে তো, এই না, এই ব্যক্তি না। নাই না তো। না থাকলে আর সমস্যা না, না থাকলে না থাক, পাচ্ছি না, তাই তো। মূলত এইভাবে বের করতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন বিষয়টা, কি বের করতে হবে। তাহলে জি স্যার, আপনার বুঝতে পারছি স্যার। তিনটা প্রোফাইলে সার্চ করবেন, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম আর টুইটার। আর হচ্ছে আপনাদের মেইল নিয়ে জাস্ট জিমেলে চলে যাবেন, সেখান থেকে সার্চ করবেন। এখন ক্যাটাগরিটার বিষয় আসি, যে কে কোন ক্যাটাগরিতে। এখন একটা ক্যাটাগরি এখান থেকে মনে করেন যে ওয়েবসাইট বিল্ডার ডিজাইন, ওয়েবসাইট বিল্ডার ডিজাইনে গেলেন, যাওয়ার পরে এখান থেকে দেখেন এখানে কতগুলো পেজ আছে একটু দেখি আমরা লাস্টে। ওই যে এই যে, স্যার একটা কথা বলবো। এখন 1 মিনিট আমি একটু বলি তারপরে। এখন স্যার এখানে দেখেন হ্যালো। হ্যাঁ, একটু একটু 2 মিনিট পরে কথা বলছি। আচ্ছা, এখানে দেখেন আচ্ছা ঠিক 10টা আছে। পেজ আছে, হ্যাঁ, 10টা পেজ আছে না। 10টা পেজ আমরা 10 জনকে দিব, এক একটা পেজে 25টা করে মনে করেন ডাটা আছে, এখানে 25টা করে পেজ আছে। তাহলে আমরা ওয়েবসাইট রিডিজাইনের উপরে যে 25টা করে পেজ আছে, 25টা থেকে 50টা ডাটা ভালোভাবে কালেক্ট করতে পারবো। এবং যদি আমরা দুইটা পেজ থেকে পেয়ে যাই, দুইটা থেকে যদি আমরা মনে করেন 50টা পেয়ে যাই, কারণ এক একটা ইসে কাজই রয়েছে তো অনেক, এখানে কাজ আছে কতটা, 170টা।
170টা আমরা যদি ডাটা সার্চ করি সেখান থেকে যে আমরা বেস্ট লিস্টে পাবো না, তাহলে দুইটা নিলেই তো হয়ে যাবে। এখানে দেখেন 1000+ কাজ আছে, 1000+ কাজ থেকে কি আমরা 50টা মেল কালেক্ট করতে পারবো না? যদি কোনো মনে করেন আপনারা 10টা গ্রুপে 10টা গ্রুপে মনে করেন যে 10টা পেজের লিঙ্ক দিলেন, হ্যাঁ, মানে 5টা গ্রুপে এক একটা গ্রুপে 2টা করে লিঙ্ক দিলেন, 2টা করে পেজ, তাই না? 2টা করে পেজকে 10 জনকে দিবেন, তাহলে মানে কি এখানে 25 25 50টা আছে, 5টা করে এক একজন 5টা করে ডাটা সার্চ করবে, বুঝছেন? এই একটা সিস্টেমে গেল। বা এখান থেকে যে 5টা গ্রুপ আছে, প্রত্যেক গ্রুপকে, এখানে আরো আছে তো পেজ, 2 3 4 5 6 10 14, ঠিক আছে? দেখেন এখানে কি অনেক নিচে অনেক পেজ আছে। প্রত্যেকটা গ্রুপে মনে করেন যে যদি এক এক গ্রুপে প্রথম দিকে যে পেজগুলো আছে এই পেজগুলো বেশি থাকে কাজ, হ্যাঁ, লাস্টের দিকে যে গ্রুপগুলো থাকে ওই পেজগুলো থাকে সেই পেজে ইয়েগুলো কম থাকে, বুঝছেন? দেখেন 10টা 12টা 14টা, এইদিকে আপনার মেল গুলা পাওয়া পাওয়া সহজ, আর এদিকে মনে করেন কাজ কম কিন্তু পেজ বাড়ি যাবে। তাহলে এই প্রথম দিকে যারা প্রথম গ্রুপে নিবে, 1 নম্বর গ্রুপ বা 2 নম্বর গ্রুপ যেভাবে নিতে পারে, তো 1 নম্বর গ্রুপে যারা নিবে তারা একটা একটা পেজ নিলে হয়ে যাবে। মনে করেন যে একটা পেজ নিয়ে 2টা করে সার্চ করবে অনলি। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? जी सर। জি স্যার। তো এগুলো আছেন, আমাদের টিম লিডার আছে সবাই, জি স্যার আছি। বুঝতে পারছেন বিষয়টা জি কিভাবে বুঝতে দিবে? পারছি, বুঝতে পারছি। মনে করেন একটা পেজ নিলেন, একটা পেজ প্রথম দিকে যে পেজ আছে 2টা প্রোফাইল সার্চ করলে আপনার হয়ে যাবে, বুঝছেন? 2টা প্রোফাইল যদি কেউ সার্চ করে তাহলে 50 ডাটা হয়ে যাবে। কিন্তু এই 4 5 পেজের পরে যে হয়তো বা একটা পেজ এক একজনকে দিলেন, ঠিক আছে? স্যার, আমাকে শোনা যাচ্ছে? আমি একটু কথা হ্যাঁ হ্যাঁ বলবো? হ্যাঁ আচ্ছা, আমি ওদের গ্রুপে আজকে দিলাম কাজ, বুঝছেন? ওই আমি, তারপর হচ্ছে শামীম ভাই, আমরা তো এখানে আমরা ইয়ে করছিলাম যে আমরা এক একজন এক একটা পেজ নিব, হ্যাঁ, মানে হুম, আমরা ওই যে ফিল্টার করছি টপ রেটেড আর হচ্ছে লেভেল 1 লেভেল 2 এদেরকে ফিল্টার এজেন্সিটা করে, ফিল্টার করা হয়েছে। আর এজেন্সি ফিল্টার করেছি, আর হচ্ছে আপনার ওই যে ওয়েব ডেভেলপ এটা ফিল্টার করে, তারপর হচ্ছে একটা করে পেজ নিয়েছি। একটা পেজে আপনার মনে করেন আহ, আমি একটা পেজ নিছি, যেমন আমি 2 নম্বর পেজ নিছি। ওই পেজটা মনে করেন আমার যারা আছে ওদেরকে বুঝাই দিছি, ওদেরকে শিট করে দিছি। ওরা হচ্ছে যেই ইউজার নেমটা নিয়ে কাজ করবে ওই ইউজার নেমটা ওরা লিখে দিবে, হ্যাঁ, আলাদা ওরকম একটা আলাদা শিট করা আছে, ওখানে লিখে দিবে যে এই ইউজার নেমটা নিয়ে কাজ করবে। প্লাস হচ্ছে ওইটা দিয়ে ওরা সার্চ করবে, যেমন এক একটা ইউজার এক একটা ফ্রিল্যান্সারের দেখা গেছে 100 150 200 এরকম করেও ভায়ার আছে, হ্যাঁ। হ্যাঁ তো একদিনে তো আসলে ওরা এর বেশি সার্চ করতেও পারবে না। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এই জন্য আর কি এভাবে দিয়েছি যে ওরা ওই এক একজনে এক একটা ইউজার নেম নিয়ে কাজ করলে কে কোনটা নিয়ে কাজ করলো এটা শিটে উল্লেখ করে দিবে, হ্যাঁ। একটা হ্যাঁ পেজ এরকম আলাদা রেখেছি, এরপর হচ্ছে যে যে ইউজার নেমটা নিয়েছে ওইটা লিখবে, পাশে ওর নামটা লিখবে। এরকম লিখে দেখা গেছে পরবর্তীতে যে ধরেন একজনের একটা ইউজার নেম নিয়ে কাজ করা শেষ, সে যখন পরবর্তী নামটা নিবে সে ওইটা একটু চেক করে নিল যে এই নামটা কেউ নিছে কিনা, যখন দেখবে যে না নেয়নি তখন সে আবার ওইটা নিয়ে কাজ করা শুরু করবে। এবং সে যখনই কাজ করা শুরু করবে সে ওই ইউজার নেমটা শিটে তুলে দিবে, হ্যাঁ। তো হ্যাঁ। এভাবে করে আমি আর কি একটু ফিক্স করে দিয়েছি ওদের। আচ্ছা, সেটা সমস্যা নাই, সেটা ভালো হয়েছে। আরেকটা কাজ করতে পারেন, আপনারা এক একজনকে এক একটা পেজ দিয়ে দিতে পারেন, বুঝছেন? এক একটা পেজ দিলে সুবিধা জি। হবে কি, ওই একটা পেজ মনে করেন যে ও আজকে 50টা কালেক্ট করলো, কালকে 50টা কালেক্ট করলো, এরকম করতে করতে ও ওই পেজ শেষ করবে যে কদিন লাগে, বুঝছেন? হ্যাঁ 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 তাহলে আর ওই ইউজার হ্যাঁ নামের ব্যাপার স্যাপার আসবে না।
জি, কি বলেছে তা বুঝতে পারছেন? এটা ঠিক আছে। ওইটা আর কি করা হয়েছিল কেন, ওই যে শুধু ওয়েব ডেভেলপের উপরে করার জন্য আর কি আমরা ওইটাই করছিলাম, যেহেতু ওয়েব হুম, ডেভেলপে ওখানে মনে হয় পেজ ছিল মাত্র মাত্র নয়টা 9টা পেজ নয়টা পাইছিলাম। হ্যাঁ, 9টা পেজে থেকে আর কি এভাবে নিছিলাম যে আমরা তাহলে তাড়াতাড়ি প্রত্যেক দিন যদি একটা করে পেজ মানে উঠানো যায়, তা একটা গ্রুপে দেখা গেছে 5টা পেজ উঠে গেল, এরকম করে আর কি করা তাড়াতাড়ি কাজটাও হয়ে গেল, এভাবে ঠিক করছিলাম আছে, এই আর কি। সমস্যা নাই। আচ্ছা, ওইটা করেন তাহলে, হ্যাঁ, যেভাবে তাহলে করবেন। ওভাবেই করবো। হ্যাঁ, ওইভাবে করতে পারেন, আবার পেজ দিয়েও করতে পারেন। পেজ দিলে একজনকে একটা আচ্ছা, পেজ ওরা দেন। যেহেতু, জি স্যার স্যার, ওদের যেহেতু দিয়েছি, তাহলে একটা দিন বা 2 দিন দেখি ওরা কিভাবে করতেছে, তারপরে না হয় এক পেজ করে দিয়ে দিলাম। হ্যাঁ, এক পেজ করে দেন, তাহলে সুবিধা হবে। এক পেজ করে দিলে মনে করেন 4-5 দিন লাগবে, তারপরে স্যার অন্য কিছু যাবে। প্রত্যেকটা টিমকে একটা একটা টিম কেনা, একজনকে এক পেজ, তো পেজ তো অনেক আছে। ওই শুধু তো একটা ক্যাটাগরি দেখালাম, বুঝলেন না? হ্যাঁ, ওই একটা ক্যাটাগরি আমরা দেখছি বলে ওইটায় 9টা পেজ পাইছিলাম, এখানে যাই অনেক কারণে ক্যাটাগরি, ওইটা তো করছি। এখানে তো অনেক ক্যাটাগরি আছে। ওয়েবসাইট হ্যাঁ, ডিজাইন আছে, এরকম সার্চ দিবেন, উইক্স আছে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো হ্যাঁ, সব দেখেন এক একটা করে। এই আর কি। আচ্ছা, তো আচ্ছা, বুঝতে পারছেন ঠিক তাহলে আছে। বিষয়টা? স্যার ক্যাটাগরি দিয়ে এক একটা করে পেজ একজনকে দিয়ে দিব। হ্যাঁ, এখন আর মার্কেটিংটা তো আগের দিন দেখাইছিলাম না? জাস্ট ওই আপনারা যে আপলোড থেকে বা ইসে থেকে যে মেলটা কালেক্ট করবেন, জাস্ট একটা মেইলে যাবেন, বিজনেস মেইলে ঢুকবেন, ঢুকে ওখান থেকে মেলটা ইয়ে করে দিবেন, পোস্ট করে দিবেন। এটা তো সবাই জানেন নাকি? আর আগের আজকে তারপর একবার দেখাই দেন, হ্যাঁ, আজকে আগের দেখালে একদম ভিডিও ক্লিয়ার হয়ে যাবে। আগের ভিডিওতে আছে। আগের যে ভিডিওটা দিছি না, ওই ভিডিওতে ওরা তো আছে একদম। রেসপন্সও করে না, সবাই তো বলতে পারে যে বুঝছে কিনা কাজটা, রেসপন্সও করে না। আচ্ছা, জি আগে স্যার, আগের যে এর আগের ভিডিওটা আছে না, এর আগের স্যার ক্লাসটা, আরেকবার দেখাই দেন স্যার। স্যার 3য় নম্বর দেখান ক্লাসটা আরেকবার। স্যার, এটা স্যার সংক্ষেপে আরেকবার সমস্যা দেখাই নাই দেন। স্যার, মেল করতে পারবো। স্যার বিজনেস মেইল অথবা পার্সোনাল মেইল যে কোনো একটা করলেই হবে বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, করেন, সমস্যা নেই। যে এখান থেকে সহজে একটা সিস্টেম আছে, বুঝছেন? এই সব সিস্টেমটা এখান থেকে মনে করেন যাবেন বিজনেস মেইলে, যে মেইলটা আপনি করবেন আর কি। হ্যাঁ, এখান থেকে ভাই, হ্যালো, হ্যালো, আমি আসতেছি ভাই। আমি, আচ্ছা, হুম, ঠিক আছে। আচ্ছা, ওই মার্কেটিংটা আগের যে শিট আছে না, ওই শিটে আছে, সবাই রয়েছে, বুঝছেন? আর যদি ওইটা দেখে না বুঝেন, তাহলে আমি গ্রুপ লিডার নিয়ে একটা মিটিং করবো, না মিটিং আমি দেখাই দিবা না, বুঝছেন? ওই ভিডিওটা একটু দেখে নিন, আমার এখন একটা জরুরি মিটিং আছে, বুঝছেন? মিটিং থেকে কল করছে, মিটিং এ যেতে হবে। হ্যাঁ, জি স্যার, অবশ্যই। সবাই একটু ভিডিওটা দেখেন, আগের দিনের হ্যাঁ, ভিডিওটা সবাই ভিডিওটা দেখেন, দেখলেই আর পারবেন। আমি দরকার হলে পরে একসময় আপনাদের নিয়ে একটা মিটিং করবো, আপনারা একটুখানি দেখাই দিন ওদের, বুঝছেন? একদম সহজ সিস্টেম, জাস্ট এটা তো। ঠিক আছে, আমি বেরোলাম, হ্যাঁ, তো সবাই আচ্ছা, ঠিক ওইভাবে আছে। তাহলে। আচ্ছা, জি ঠিক স্যার, আছে, সবাই আল্লাহ ভালো। হাফেজ। আচ্ছা।